আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 22টি ক্লাস করেছি। আমাদের আজকে 23 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা কোরআন অংশ শেষ করেছি। হাদিস অংশের কিতাবুল ইমানের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করতেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির অনলাইন কোর্স প্রভাষক ইসলাম স্টাডিজ, লেকচার 23। আমাদের কিতাবুল ইমানের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা চলতেছিল। তার ধারাবাহিকতায় আজকের প্রথম প্রশ্ন, পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় আজকের যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নটি হলো দিন শব্দের অর্থ কী? দিন শব্দের অর্থ হলো প্রথা, বিশ্বাস। আমরা জানি কোরআনের মধ্যে রয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো তোমাদের জন্য মনোনীত প্রথা হচ্ছে ইসলাম বা বিশ্বাস। ঠিক আছে? তাহলে দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ হলো প্রথা বা বিশ্বাস। ঠিক আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে তোমাদের নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক আছে? আমাদের 2 নম্বর প্রশ্ন হলো আকিদা। আকিদা শব্দের অর্থ কি? আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস, ধর্মমত। আকিদা শব্দটি এক বচন, এর বহু বচন হলো আকাইদ। তাহলে আকিদা শব্দটি কয় বচন? আকিদা শব্দটি এক বচন, এর বহু বচন হলো আকাইদ। আকিদা শব্দটা হলো বিশ্বাস, আর আকাইদ শব্দটা হলো বিশ্বাস মালা। এখানে বিশ্বাস মালা বলতে 7টি বিষয়ের পর বিশ্বাস মালাকে বোঝানো হয়েছে। যেমন আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলহি অল ইয়ৌমিল আখিরি অল কাদ্রি খাইরি শাররিহি মিনাল্লাহ তাআলা অল বাসি বাদাল মাউত। এই যে 7টি বিষয়, এই 7টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় আকাইদ। ঠিক আছে? এই কারণে আকাইদ শব্দটি বহুবচন, আর এক বচন হলো আকিদা। আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস মালা। যেহেতু 7টি বিষয়ের উপর বিশ্বাস করার কথা বলা হয়েছে, তাই আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস মালা। তাহলে আকিদা শব্দের অর্থ কি? আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো মুরজিয়া শব্দের অর্থ কি? মুরজিয়া হলো একটি সম্প্রদায়ের নাম, একটি ধর্মবিশ্বাসের নাম, একটি প্রথার নাম। মুরজিয়া শব্দের অর্থ হলো দেরি করা বা বিলম্ব হওয়া বা দেরিতে কোনো কিছু সংগঠিত হওয়া। মুরজিয়া কাদেরকে বলা হয়, বা মুরজিয়া ধর্মবিশ্বাস কারা? বান্দার সকল কর্ম আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে, ভালো হোক বা মন্দ হোক, এতে বান্দার কোনো হাত নেই। সুতরাং সে যত গুনাই করুক না কেন তাতে অপরাধী সাব্যস্ত হবে না। মুরজিয়াদের ধর্মবিশ্বাস হলো, যেহেতু আল্লাহ তাআলাই মানুষকে পরিচালনা করে, সকল কাজ আল্লাহর নির্দেশে হয়ে থাকে, তাই বান্দা যদি কোনো খারাপ কাজ করে তাহলে তার জন্য কোনো সে অপরাধী সাব্যস্ত হবে না। কারণ ভালো কাজের নির্দেশ আল্লাহ দিয়ে থাকে, খারাপ কাজের নির্দেশ আল্লাহ দিয়ে থাকে, যার কারণে কেউ কোনো পাপ কাজ করলেও তার জন্য তাকে কোনো শাস্তি ভোগ করতে হবে না। এটা তাদের এ, মতবাদ বা ধর্মবিশ্বাস। তবে ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ মানে তাদের ধর্মবিশ্বাসটা বিভ্রান্ত বা ভুল। কারণ আল্লাহ তাআলা মানুষকে আকল বা বিবেক বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা তার নিজস্ব বিবেক বুদ্ধি খাটিয়ে মানুষকে কাজ করতে বলেছেন। তাই মানুষ তার নিজ ইচ্ছা মতো তার বিবেক খাটিয়ে কাজ করতে হবে। এজন্য বলছেন যে যাররা পরিমাণ কেউ যদি আমল করে তার জন্য ভালো কাজ করে তার জন্য তাকে প্রতিদান পেতে হবে, আর কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং মুরজিয়াতে যে ধর্মবিশ্বাস যে মানুষ খারাপ কাজ করলেও বা গুনার কাজ করলেও তাকে অপরাধী বা সাব্যস্ত করা যাবে না বা শাস্তি দেওয়া হবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা তাদের। ঠিক আছে? তাহলে মুরজিয়াদের ধারণা হলো যে সকল কাজ আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে, তাই ভালো হোক মন্দ হোক সব আল্লাহর নির্দেশ হয়ে থাকে, তাই কোনো গুনাহ করলেও তাকে অপরাধী সাব্যস্ত করা যাবে না। এটা তাদের একটা ভ্রান্ত ধারণা। 6 নম্বর প্রশ্ন আমাদের, কাদরিয়াদের পরিচয় কি? আমরা জানি কাদরিয়া নামে একটি সম্প্রদায় রয়েছে বা ধর্মমত বা ধর্মবিশ্বাস রয়েছে। তারা কারা? কাদরিয়া সম্প্রদায়ের পরিচয় বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদরিয়াগণ হচ্ছে এ উম্মতের অগ্নি উপাসক। তারা কি করে থাকে? অগ্নি উপাসক বা অগ্নি পূজা করে থাকে। ইমাম নববী ও অন্যান্য উলামায়ে কেরামগণ কাদরিয়া সম্প্রদায়ের পরিচয় বলেন, যারা তাকদীরকে অস্বীকার করে। তাকদীর মানে ভাগ্যকে। যারা তাকদীর বা ভাগ্যকে অস্বীকার করে এবং ধারণা করে যে তাকদীর বলতে কোনো কিছুই নেই,
সকল বস্তু স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে। আমরা জানি যে আকাইদ যেহেতু 7টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, তার মধ্যে অন্যতম একটি হলো তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিন্তু কাদরিয়া সম্প্রদায় তারা কি করে না, এই তাকদিরকে বিশ্বাস করে না। তারা মনে করে তাকদির বলতে কোনো কিছু নেই, যা কিছু হয় এটা স্বাভাবিক নিয়ম বা প্রক্রিয়া হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন হলো কাদরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কত খ্রিস্টাব্দে? কাদরিয়া সম্প্রদায়ের উত্থাপন বা তাদের ধর্মমত চালু হয় বা এটা প্রতিষ্ঠা হয় 699 খ্রিস্টাব্দে। তাহলে কত খ্রিস্টাব্দে? 699 খ্রিস্টাব্দে কাদরিয়া মতবাদ বা কাদরিয়া সম্প্রদায়ের উদ্ভাবন বা আবির্ভাব হয়। কাদরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? কাদরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা হলো মাবাত আল জুহানি। এই কাদরিয়া যে মতবাদ, যে তাদের ধর্মীয় মতবাদ, এই মতবাদের প্রবর্তক হলেন মাবাত আল জুহানি। ঠিক আছে, কাদরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা হয় 699 খ্রিস্টাব্দে, আর এই কাদরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন মাবাত আজ জোহানি। আর ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন আল্লাহ তাআলা নিজেই। ঠিক আছে, কারণ আল্লাহ তাআলাই মানুষের উপর এই ইসলাম ধর্মটাকে দিয়েছেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বা আদম আলাইহিস সালামের মাধ্যমে। ঠিক আছে, আর এই কাদরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলো মাবাত আল জোহানি। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো হাদিসের আলোকে কাফেরদের জন্য তাদের কবরে কতটি বিষাক্ত সর্প নির্ধারণ করা হয়েছে? যে হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে যারা কাফের মুশরিক তাদের জন্য 99টি সর্প বা সাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা কি করবে? পর্যায়ক্রমে তাদেরকে ছোবল মারতে থাকবে, তাদেরকে দংশন করতে থাকবে। আর তাদের ওই দংশনের বিষে তারা কাতরাতে থাকবে, তারা চিৎকার করতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের 9 নম্বর প্রশ্ন হলো যে হাদিসের আলোকে কাফেরদের জন্য তাদের কবরে কতটি বিষাক্ত সাপ নির্ধারণ করা হয়েছে? তাহলে উত্তর হবে 99টি। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো ইতিসাম শব্দের অর্থ কি? ইতিসাম শব্দের অর্থ হলো দৃঢ়ভাবে ধারণ করা, মজবুত করে ধরা বা আঁকড়ে ধরা। কোনো কিছুকে শক্তভাবে ধারণ করা বা মজবুত করে ধারণ করাকেই ইতিসাম বলা হয়। 11 নম্বর প্রশ্ন হলো বিদাত শব্দের অর্থ কি? বিদাত শব্দের অর্থ হলো নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা, পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন কিছু বানানো বা অভিনব কোনো কিছু তৈরি করা। আমরা জানি এই বিদাত সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন, যে আম্মাবাদ, তিনি একটি ভাষণের শেষে বলেন,